আখ দীর্ঘমেয়াদী ফসল। আখের সাথে তাই অন্য ফসল চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা কেন্দ্র। এই প্রকল্পের সুফল মিলেছে। এক খরচে 3 ফসলের লাভ পেয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আহমেদ সরকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এক বছরেরও বেশি সময় লেগে যায় আখ তুলতে। তার উপর লাভ কম হওয়ায় দিন দিন আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা, যার প্রভাব পড়ে চিনি শিল্পে। তাই আখের সাথে অন্য ফসল চাষাবাদের পরামর্শ দেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা কেন্দ্রের কৃষিবিদরা। সেই মতে আখ থেকে সাথী ফসল হিসেবে ডাল, মশলা ও সবজি চাষ করেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। দ্বিগুণ লাভ পাওয়ায় তাদের চোখে মুখে এখন খুশির ছাপ। আলু কইছি, মুসুর ডাল কইছি, পেঁয়াজ কইছি, রসুন কইছি, তা আমাদের 50,000 টাকা আমাদের খরচ। তবে আল্লাহর রহমতে আমার এই সাথী ফসলগুলাতে দাম লাগবে 70-80 হাজার টাকা। একটা কুশাল লাগে 14 মাস জমিটা পড়ে থাকে। এখন তো আমরা 3টা ফসল পাচ্ছি। আখ খেতে সাথী ফসল চাষ প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক প্রযুক্তি সহায়তা এবং সার বীজ সহ প্রণোদনা দিয়েছে বিএসআরআই। আমাদের প্রকল্প থেকে সার বীজ, কীটনাশক, আখের বীজ সহ সব ধরনের উপকরণই আমরা সরবরাহ করছি। 1050টি প্লট এবছর বাস্তবায়িত হচ্ছে এবং আগামী বছর হয়তো আরও কিছু কম প্লট বাস্তবায়িত হবে। আর প্রকল্পে ধরা আছে প্রায় 14 কোটি টাকা আর কি, এবং পুরাটাই কিন্তু এই কৃষকদের জন্য। ঠাকুরগাঁও সহ 15টি চিনিকল এলাকায় প্রান্তিক কৃষকদের আখ চাষে আগ্রহ বাড়াতে 2022 সাল থেকে শুরু হওয়া 4 বছর মেয়াদী প্রকল্প নিয়েছে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।